আমি এখানে 1 বাটি মটরশুঁটি পিষে নিয়েছি, নিয়ে বাটিতে ঢেলে 3-4 চামচ বেসন, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন, আদা বাটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে মেখে নেব ভালো করে মটরশুঁটির সঙ্গে। এবার তেল দিয়েছি কড়াতে পরিমাণ মতো ভাজার জন্য। এবার ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব, ছোট ছোট বড়া করে। মিডিয়াম আঁচে ভাজবো যাতে ভেতরগুলো সেদ্ধ হয়, ওপরটা না পুড়ে যায়। এইভাবে যদি নিরামিষ দিনে তরকারি করা যায়, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে খুবই ভালো লাগে। দেখুন এবার বড়াগুলো আস্তে আস্তে উল্টে নেব। এইভাবে প্রত্যেকটা বড়া ভেজে নিচ্ছি। দেখুন এবার ভাজা হয়ে গেছে, নিয়ে প্রথম ব্যাচটা তুলে দ্বিতীয় ব্যাচটাও করে নিয়েছি। এবার আলুগুলো ওই তেলেতেই আলুগুলো একটু ভেজে নেব। বেশি লাল করে আলুগুলো ভাজবো না, এভাবে ভেজে নেব। ওর মধ্যে একটু জিরে ফোড়ন, একটা ছোট এলাচ আর সামান্য দারচিনি দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভেজে নিয়েছি। নেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম, সামান্য নুন, হলুদ, পরিমাণ মতো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আঁচটা একদম কমিয়ে। এইভাবে ভালো করে কষিয়ে নেবো। দইটা দেওয়ার পর দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। 5-7 মিনিট রাখার পর দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াটা দিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি দিলাম নিরামিষ যেহেতু, আর গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। এত ভালো খেতে হয় এইভাবে করলে, মাখা মাখা করলে খুবই ভালো লাগে। একটু যারা একটু ঝোল খান তারা করতে পারেন এইভাবে রান্নাটা।